আমার গহনা দেন। আমি কোনো গয়না দিব না। ভালো ভালো বলতাছি। আমার গায়ে আপনি সুস্কা বেয়াদব জানি কোথাকার। বোমা গয়নাটা দিয়া দাও খুললা। হ্যাঁ আপনি কথা বলবেন না। বেদব আবেই না আপনি। চুরি চুরি সিনা চুরি। কি বললেন? আমি চোর? আমি চোর? তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর। তুমি ওর গায়ে হাত দিলা কেন? বিয়ের দিন তো অনেক ভদ্র দেখছিলাম, তো গয়নাটা খুলে দিয়া দাও ওর গহনা ওরে। কথা বললে ভুলা যাবো আপনি শাশুড়ি। কি ব্যাপার, তুমি আমার গায়ে হাত তুলছো কেন? মিথ্যা কথা আন্টি, উনি আমার গায়ে হাত তুলছে। বুঝলাম না, আপনার মাইয়া ওর শরীরে হাত দিল, আপনি ওর শরীরে হাত দিলেন, পাইছেনটা কি? তো দিব না? বিয়ের সময় আরে গয়না দিয়েছেন, গয়না আর আপনারা জান কেন? আর আমি কি তোমার ওজন নিতে পারি না? শুক্রে শুক্রে আসছি দিনে না এই বাড়িতে আইসস আই বয়ে বয়ে জরকা লাগিয়ে গেছিস। এই শতান তুই জানাস না তোর লেগে গহনা বানাইতে দিছি। তোমার ভাই আমার মারলো কে? সাইটাস আছে তোর তালাক দিয়ে দি। আমি দেখছি না দুইটা থাপ্পড় দিছিস তুই। সত্যি তোর থাপ্পড় কোন সময় আমি থাপ্পড় দিছি? কেডা থাপ্পড় দিছিস? কেডা দিছিস? কেডা দিছিস? আমি দিছি। আম্মা আমি একটু বাইরে যেতেছি। আচ্ছা আসার সময় আমার জন্য এক বিড়া পানি নিয়ে এসো। আচ্ছা। ভাবি কি বাইরে যেতেছেন? হ্যাঁ কেন, কিছু বলবা? হ্যাঁ, ওই যে বিয়ের সময় আমার গয়নাগুলো আপনারা দেওয়া হয়েছিল, আমার গয়নাগুলো দেন। মানে কি? মানে কি বুঝেন না? আপনার বিয়ার দিন আমার থেকে গয়না নিয়ে আপনারা দেওয়া হয়েছিল, এখন আমার গয়নাগুলো আমারে দেন। আমার বিয়ের দিন আমাকে গয়না দেওয়া হয়েছে, কার থেকে নিয়ে দিছে, কেমনে দিছে, কোনখান থেকে আইনা দিছে এগুলো আমার দেখা দরকার নেই। আর আমি কোনো গয়না দিবও না। আমার গহনা দেন। আম্মা আমার গহনা দিতে বলেন। তোমার গহনা দিছিল? হ্যাঁ। তাহলে গহনাগুলি খুলে দিয়া দাও। কি বলেন এগুলো? আমি কেন গয়না দিব? যখন গয়না দিছে আমি কি দেখছি ওনার থেকে নিয়ে দিছে? আমার বিয়ের সময় আমাকে দেওয়া হয়েছে, কিভাবে আইনা দিছে, কোনখান থেকে আইনা দিছে এগুলো আমার দেখা দরকার নেই। আমার গহনা দেন। আমি কোনো গয়না দিব না। ভালো ভালো বলতাছি। আমার গায়ে আপনি সুস্কা বেয়াদব জানি কোথাকার। বোমা গয়নাটা দিয়া দাও খুললা। হ্যাঁ আপনি কথা বলবেন না। বেদব আবেই না আপনি। চুরি চুরি সিনা চুরি। কি বললেন? আমি চোর? আমি চোর? তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর। তুমি ওর গায়ে হাত দিলা কেন? বিয়ের দিন তো অনেক ভদ্র দেখছিলাম, তো গয়নাটা খুলে দিয়া দাও ওর গহনা ওরে। কথা বললে ভুলা যাবো আপনি শাশুড়ি। কি এসে চিল্লাচিল্লি কেন তো? আম্মা আমার এই বেডি দিলে থাপ্পড় দিছে। বিয়ার সময় বলে এই গয়না কাটি সবাই বেডির থেকে নিয়ে আমারও দিছে। কি ব্যাপার, তুমি আমার গায়ে হাত তুলছো কেন? মিথ্যা কথা আন্টি, উনি আমার গায়ে হাত তুলছে। বুঝলাম না, আপনার মাইয়া ওর শরীরে হাত দিল, আপনি ওর শরীরে হাত দিলেন, পাইছেনটা কি? তো দিব না? বিয়ের সময় আরে গয়না দিয়েছেন, গয়না আর আপনারা জান কেন? ওর গয়না ওরে দিছ না, ওর গয়না খুলে দিয়া দিব রে। কি লাগা বিয়ের সময় যে পাইছে এডি অরি পাইছে মানে? ওর গহনা নিয়ে আমার ছেলে ওরে দিছে, আমি বিয়া শাদী শেষ এখন ওর গহনা খুলে ওরে দিয়া দিব। জীবনেও দিব না। আপনার যদি দরকার থাকে না বানাই দেন যাইয়া। তোমার ওর গহনা খুলে দিয়া দাও। এ দিবি না? তোমার আবার বানাই দেবো আমার ছেলে ওরে। ওরে বানাই দিয়েন। আপনি আমার ঝগড়া করতেছেন কি লিগা? ঝগড়া করব না? আমার মায়ের মাইরে রাখেন নাই কিছু? উল্টা তো আপনার দুনো মাই যে আমার বড় বড় মারলেন। দেখছো কি করছে? বিয়া হইতে না হইতে আমার মাইরে মাইরে লাইছেন। আপনি কি এমনি মিথ্যা কথা বলতেছেন? আপনি তো আমার থাপ্পড় দিলেন, থাপ্পড় দিয়ে বলতেছেন আমি আপনার মারছি। আমি যদি আপনার মারতাম আস্থা থাকতেন না তখন। দেখছস? আপনার সামনে ভাইয়া আপনার পোলা বুঝে মুখটা রাখছে বলেন না? অন্য তো আপনার মেয়ের আগে। আমার মেয়ের মুখ বন্ধ। আমার মেয়ের মতো আর একটা মেয়ে পাইবেন না। জামাই কিছে বিয়ের সময় না এই গয়না তুমি দিছো আরে? আমার মেয়ের মাইরা দুজনে কিছু রাখে নাই। এই গয়না এখন ওরা চায় কেন? দেখো দেখো গালটা দেখো, পুরো লাল হয়ে গেছে। দেখছো 5টা আঙ্গুল বয়ে গেছে। এই তো এই যে দেখো, তুমি চশমাটা খুলে দেখো। ও আমনে দেখা লাগে। আঙ্গুলের দাগ দেখতেছি। ওই যে 5টা আঙ্গুলের দাগ। দেখছো তোমার মায় এখানে মারছে? দোনো গালেই মারছে। আমি ব্যথা পাইতো। ওদিকে না তাকায় এদিক তাকায় যাক, গালটা কি করে থাপড়ায়া। একটু কথা কম বলো না। আমার পাওয়ার চশমাটা নিয়ে এসো তো। পাহাড়ি চশমা দিয়ে কি হবে জামাই? দরকার আছে। কে তুমি কি চোখে কম দেখো? আরে সকাল ধরে চোখটা গোলা গোলা লাগতেছে। তোমার মার মতো তোমার অবস্থা। না কি করবা? পরীক্ষা করব। দেই তো। আমি ব্যথা পাই। আরে গালের মধ্যে থাপ্পড় দিলে আঙ্গুলের দাগ। ওই যে 5টা দাগ। ওই যে দাঁড়ান দাঁড়ান দেই। এমনে মারছে না এমনে মারছে? দেই কেমনে মারছে? আমি দেখাইতেছি, দাঁড়াও। ওই যে এমনে কর নাই। ও লাগো কই যে লাগছে আমার।
না এমনে মারো নাই দেই এই মুখে দেখ আমি ব্যথা আর দেখতে দেখ না জামাই রে, তারপর তোকে বিচার করবো। দেই। এটা মনে হয় এ না ডাক্তার নাম হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো না। কটুক দিছে ও আরে সুস্থ হয়ে দাঁড়া। আমি ব্যথা পাই এখন দাও, আরো দুইটা দাও। দেখছো না, সারি চশমা দিয়ে আরো দুইটা দাও। এবার বলো কি হইছে তুমি এতক্ষণ শোনো নাই? তোমার যে কইলাম এই গহনা তুমি আরো দিছো না বিয়ের সময়? এই গহনা আমি চাই কেন? দেই তো এই গহনা বলো আর দেই এটা দিছিলাম বিয়ের সময় কানেরটি দেই তো খুল খুল দেখা জামাই রে। এই যে ভালো করে দাও তোমার পাওয়ারি চশমা দিয়ে। এই যে কানের দুল, এই যে আরো দিছিল। আর দেয় নাই? না হাতের চুড়ি এডি এডি তুমি দিছো, তুমি কি চিনো না নাকি? জামাই এইগুলাই তো। এটা তো ঝর্ণা লেখা ঝর্ণা লেখা? ঝর্ণাটাই তো তুমি আরো দিছো বলে। আর আম্মা বিয়ের আগের দিন আমরা গহনা বানাইতে দিছি মানে আর ওর গহনাটা নিয়ে বিয়ের দিন ওরে দেওয়া হয়েছে ও তাহলে একটা কাজ করো, ওই গহনাই না ওরে দিয়ে দিও, ওই গহনাটা ওরে দিয়ে দাও। না আমাদের পরিবারের একটা রেওয়াজ আছে কি রেওয়াজ? এই যে দেখেন এনে লেখা আছে এটা লাগান এই যে দেখেন এনে ঝর্ণা লেখা আছে হ ঝর্ণা লেখা আছে মানে আমাদের ঘরে যতগুলি বউ আছে সবার গহনার মধ্যে ওদের নাম লেখা আছে যাতে করে একজনেরটা আরেকজন নাম নিতে পারে তো তুমি বিয়ে আরো এক সপ্তাহে গহনা বানাই দিবে না? এই গয়না তো আমি দিব না। জন্না লেখা থাক বন্যা লেখা থাক, আমার দেখার দরকার নেই। বুঝলাম না এগুলো আমি আমার গলায় পড়ছি, এগুলো আমারে দিবা। তুমি বিচার তো করতেছো না, তুমি উল্টা বিচার করতেছো, উল্টা আর আমার দুটো থাপড় দিছো। এই গয়না আমি দিতে দিব না। জামাই বিয়ের সময় এই গয়না পরে আমাদের বাড়ি থেকেও আসছে না, সবাই দেখছে না এই গয়না। আর এখন যদি এই গয়না আর দিয়ে দাও, পরে বারে গেলে তো এই গয়না মানুষ না দেখলে তো দুই কথা কইবো। জন্না বন্যা আমি মুইছা নিব। দাও তুমি দিতে পারবো না তো, আমি দিতে দিব না। তো এই গয়না তোমার আমি দিতে দিব না। ঝামেলা হইব কিন্তু, বহুত দূর যাইব। মানে তুমি দিবে না এটা না আচ্ছা আমি পড়াই দিই আসো আসো আমি পড়তে পারি। বুঝলাম না ভাবি, আসলে কইছে কি আপনার কেন আপনি রাইখা দেন, দেখে নেন। একটা জিনিস কিছুতেই বুঝলাম না, একটু আগে এই গয়নার লোকে ঝগড়া করলি, এখন গয়না দিয়ে দিলি কেন? ব্যাপার কি? কি হয়েছে? কথা কস না কেন? দাও পড়ে দাও। বসো এখানে বসো নিচে বসবো কেন? এখানে বসো না আচ্ছা শুক্র আসছি জেনে না এই বাড়িতে আইসস আই বয়ে বয়ে জর্গা লাগিয়ে গেছিস এই শয়তান তুই জানোস না তোর লেগে গহনা বানাইতে দিছি তোমার ভাইবো আমার মারলো কে? সাইটাস আছে তোর তালাক দিয়ে দি আমি দেখছি না দুইটা থাপ্পড় দিছিস তুই কসি তোর থাপ্পড় কোন সময় আমি থাপড় দিছি? কেডা থাপ্পড় দিছিস কপ কেডা দিছিস কেডা দিছিস আমি দিছি। ঘরে নগদে তোরে আর তোর মারে কাঠটা দিয়ে বসাতে বের করে দিন সুন্দর মতো গহনাটি দিয়ে হাতে ধরে কবি ভাবি আমার ভুলে গেছে গাড়িটা আমাদের পরিবার এনে বয়ে বয়ে দরগা করস না এই যে টান দিয়ে দুইটা ছুঁই দিয়ে আমরা সিলাই করে দিই আমার গয়না তুই গহনা পাবি না যেদিন দেখবো ভদ্রতার সহিত এই পরিবারের সবার সাথে মিলামিশা চলতে পারো সেদিন গহনা পাবি, এর আগে পাবি না। বাসর ঘর থেকে বাইরে এই গহনা লেগে গেছো ডোজ কি কম হয়ে গেছে? এ বাসর ঘর কি ডোজ কম হয়ে গেছে? দিয়াইতাছি তো। আস্তে ভদ্রতার সহিত আমার গয়না কবে দিবা? আছে গহনা আমার কাছে আছে, একবার এনে ঝুলে দিব ঘন্টা ঘন্টালা গহনা না আগে বইলাম
আমি এগুলো দিয়া দিমু তো। ওই গহনা অপারেশন করে কাটতে তারপরে ঝুলাই দিব। হাসি হাসি, চুইট এখানে আর একটু আসতে। তুমি যাও আগে। না তুমি আগে হাঁটো। কি থাকবো? তোরে মারছে? না তুমি বাসে যাও। তুই তো এত ভালো মানুষ না, সেদ্ধে সেদ্ধে গয়না দিয়ে দিবি। কি হয়েছে ক, মাইরে ক। কিছু হয়নি, বাসা যাও। কি বাসায় যাবো? আমি থাকবো না। পরে আবার বেড়াই। সর। জামাই কি করছো আমার মাইয়ারে? ওরে হুম আম্মা, হুম ছোট বাচ্চারা যখন দুনিয়াতে প্রথম আসে হুম। কি করে? কি আর করে? ও ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার দেখে। না, একটা বাচ্চা মায়ের পেটের থেকে বের হওয়ার পরে আজান দেয়। আজান দেয়, ওটা তো আমরাও দিই। আমরা দিই না তো, মানে সবাই দেয়। আচ্ছা, ওই আপনার এই মেয়েটা যখন হয়েছিল না, তখন আজান দেয় না কেউ? দিছিল তোর পাতে? না, মনে হয় নাই। তোমার শ্বশুরের বাড়ি তো পড়াশোনা করে নাই। এর লেগে ওই ভিতরে নিয়ে আজান দিছি। ও তাই কামা না, আজান দিছে জামাই। আজানের পরে কি করে জানেন? নিউমোনিয়া হওয়ার সমস্যা থাকে, নিউমোনিয়া, এরপর দিল যে ঠান্ডার সমস্যা থাকে, ঠান্ডা, আরো বিভিন্ন ধরনের রোগ হওয়ার সমস্যা থাকে বাচ্চা হওয়ার পরে। ওর তো এখন সমস্যা নাই। আরে বুঝাইতেছি আপনারে। তো কি করে? ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কি করে জানেন? কি করে? ডাক্তার আইসা এনেছো এ কোলে নিয়ে এমনি এমনি 3-4টা থাপ্পড় হ দেয়, হ পায়ের তালুতে এমনি থাপ্পড় দেয়, হ কে করে যদি উঠে। হ, ওরা তো নিয়ে গেছিলাম, ডাক্তার ওরা ধরে এমনি, এবার পিঠে এমনি এমনি দিছে। ও তো কাইন্দা উঠে নাই, না কান্দে নাই। এজন্য তারা টিকা দিছি। টিকা তো আমি সবগুলো দিয়ে দিছি। না, ওই প্রথম টিকাটা দিতে পারেন নাই, এই টিকাটাই ভিতরে নিয়ে দিছি। টিকা কি তোমার ঘরে থাকে? তাহলে আমার একটা জামাই দিয়ে দাও। আমার মায়ের মনে হয় দেয় নাই আমার। দিমুনি আপনারে। দিলো আগে যে আই বে এমন করেন কে? আপনার বুঝাই যাচ্ছে, বুঝেন। আমি আগের কালের মাইয়া না, আমার মা তোমার টিকা দেয় নাই। অসুবিধা না, আপনারা দিয়ে দিমুনি একটা টিকা। বলে আমি যাই, বাসায় যাও। আমি টিকা দিয়ে তারপর বাসায় যাবো। ওই টিকাটা দিছি না, এখন আর কোনো ভাইরাস কোনো কিছুতে তারা আক্রমণ করবে না। আমি আমার তাহলে দুইটা দিয়ে দিতে ভাই। আমি বয়স হয়ে গেছে না, আমার তোমার রোগ বেশি। আপনার রুমে যান, আমি আসতেছি। এই তুমি কি পাগল হয়ে গেছো? বাসায় যাও। টিকা দিন। এই বেটি তো আসলে একটা পাগল। তোমার আম্মার একটু টিকাটা দিয়ে আসি। না পাগল হয়ে গেছে উনি। উনি বয়স্ক, ওনার বয়স হয়েছে। তোমার শাশুড়ি হয়, কি বলো এগুলা? যাবে না তো। সরি বলো, তুমি যা বলছো আমি কিন্তু সব শুনছি। সরি বলো। আম্মা সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সরি বোন, আমি আর কখনো তোমার সাথে বেদবি করবো না। মনে থাকে যেন বাসার ভিতরে মিলেমিশে থাকবা। আম্মা যা বলে তা শুনবা, একজন একজনের সাথে কোনো বেয়াদবি করার দরকার নেই, নাহলে কিন্তু আবার ওই যে আজান দিয়ে দিন। না যাও। কি রে বাবা, কি এর টিকা দিলি বৌমারে? ধনুষ্টঙ্কার রোগ ছিল না? ধনুষ্টঙ্কার যে বেকায় বুকায় যায় যে, না, তাহলে কোনটা? ওইটা একটা রোগ আছে, এটা তুমি কইতে পারবা না। তোমগো যুগে ছিল না, এখন আমগো যুগে ওই রোগটা বেশি হয় মেয়েদের ভিতরে। আমি তো শুনছি যে ডনেস্ট কি বেকায় আছে কায়া জায়গা। না না, ওইটা হলো মির্কি বেড়াও। এই যুগের মেয়েদের বেশি বেশি ধনুষ্টঙ্কার রোগ হয়, আর এদেরকে ওই টিকাটা দিয়ে দিতে হয়। কি জানি বাবা, কি আবার কি রোগ বেড়েছে কিনা আর বাবা কইতে তো পারি না কিছু। যাও, মানে কাপ চা দিতে কো। বিয়ে এনে টিকা দিবি কি? হ্যাঁ দিমু, যান তুমি যাও। চা বাড়া দিতেছি। যাই, আমার শাশুড়ির আজানটা দিয়া টিকাটা দিয়ে